একটা পোকা আছে কিন্তু গোড়ার পোকা, গাছের ছিদ্র করে গাছের ভিতরেই বাসা করে, অথবা গাছের একটা ডাল ভাঙলো, অথবা কেউ গাছে একটা কুপ দিল, কোন গাছ নিজের বাঁচানোর জন্য একটা প্রোটেক্টিভ একটা আবরণ তৈরি করে। এইটাই হচ্ছে আগর গাছের অ্যান্টিবডি। ধরেন গাছে যদি আমরা পেরেক মারি, পেরেক থেকে বাঁচার জন্য সে পেরেকের চারপাশে একটা আবরণ তৈরি করবে। আমি জেদ্দাতে গেছিলাম, পাথরে যে আতরটা লাগায় এটাই সুজানগরের অরিজিনাল আতর, উদ বলে এটাকে, আরবিতে বলে উদ, এটাকে বলে উদ, এবং এটাই প্রসিদ্ধ। এটা তুলা অরিজিনাল তুলা হলো 25,000 30,000 টাকা। আপনারা এই জিনিস শিখছেন কোথায়? এখানে ছোটবেলা থেকে কাজ করতেছেন না? আচ্ছা আচ্ছা, আমার আব্বা দাদা 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 বংশ পরম্পরা ব্যবসা, এবং এখানে প্রত্যেকের এই বাড়িতে এই ব্যবসাটা আছে, প্রত্যেকের বাড়িতে। এবং এরকম কয়েকশো ফ্যাক্টরি আছে, এবং কেউ কারো ফ্যাক্টরি নাই। কাছ থেকে দুটা পান, এই পাটটা যারা করে ঠাকুর কাছ থেকে আমরা দুটা প্রোডাক্ট নেই, একটা হলো সুগন্ধি কাঠ আর একটা হলো আতর। তো ওই কাঠে আমরা গ্রেডিং করি আর কোনটা থেকে আতর তৈরি করবো, কোনটা থেকে সুগন্ধি আতর তৈরি করবো, এবং কোনটা থেকে সুগন্ধি কাঠটা নিব। যে অংশ আমরা সুগন্ধি আতর নেই, ওইটা আমরা এই পাশে দিয়ে সিদ্ধ করা হয়। আচ্ছা, সিদ্ধ করলে ওই যে কাঠের মধ্যে যে আতরটা আছে ওইটা বাষ্পীভূত হয়, বাষ্প হয়, বাষ্পটা এই পাইপ দিয়ে এখানে জোড়া লাগে, বাষ্পটা এই পাইপ দিয়ে চলে যায়। এই পাইপটা এই ঠান্ডা পানির ভিতর দিয়ে নিচে গেছে, তখন এর ভিতরে যে বাষ্প আছে এটা আবার জমাট পাবে, লিকুইড হয়ে যায়। এই লিকুইডটা এই পাশে পড়ে, এখানে উপরে আতর বাষ্প থাকে আর নিচে পানি থাকে, মানে পাচন প্রণালী। তেল যেরকম পানির উপরে বাসে, তেল উপরে বাসে আর পানি নিচে থাকে, আতরটা উপরে চলে যায়। তাহলে আমরা ওই পাশে দাঁড়াই, এটার যে সমস্যাগুলো মানে কি হলে ইন্ডাস্ট্রিটা আরো বড় করা যায় এগুলা